আজকের ভিডিওটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে স্ট্রিং। সো পাইথনে খুবই ফ্রিকুয়েন্টলি স্ট্রিং ব্যবহার করা হয়। তো আমরা একটু স্ট্রিং সম্পর্কে জানবো। তো আমরা একটা স্ট্রিং জানি যে আমরা ডাবল কোটেশনের মধ্যে লেখা হয়। তো আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি এ, এবং সেটাকে আমরা প্রিন্ট করেছি। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা নর্মাল একটা স্ট্রিং। ওকে। আসলে স্ট্রিং একটা অ্যারে, অর্থাৎ এখানে ইন্ডেক্সিং হয়। যেমন হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখেছি, এবং এখানে আসলে ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হবে। অর্থাৎ আমরা যদি A1 যদি প্রিন্ট করি, তাহলে আমাদের 1তম পজিশনে যে আছে আমরা দেখতে পাচ্ছি এইচ হচ্ছে 0তম পজিশনে, আর হচ্ছে 1তম পজিশনে। এখানে 1 না দিয়ে আমরা যদি একটু হিসাব করি, এটা হচ্ছে 0 1 2 3 4 5, দেন 6 7 8। আমরা যদি 8 দিই, তাহলে আমরা দেখি কি প্রিন্ট করে। তো আমরা দেখতে পাচ্ছি 8 দিলে ও প্রিন্ট করতেছে। আমরা যদি 7 দিই, তাহলে আমরা দেখব যে ডাব্লিউ প্রিন্ট করবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ প্রিন্ট করবে। তো আসলে স্ট্রিংটাকে আমরা অ্যারে হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ এটা ইন্ডেক্সিং ধরে ধরে আমরা কাজ করতে পারি। আমরা এটাকে লুপ হিসেবেও ধরতে পারি, অর্থাৎ আমরা প্রতিটা ভ্যালুকে আসলে প্রিন্ট করব। তো আমরা একটা লুপ লিখছি ফর এক্স ইন বাংলাদেশ, অর্থাৎ এক্সটা 0 থেকে শুরু হবে এবং সেই পজিশনে যে যে আছে তাকে প্রিন্ট করবে। তো এটাকে যদি আমি রান করি, তো আমি দেখতে পাচ্ছি যে BANGLA, অর্থাৎ আহ, বাংলাদেশটাকে এক একটা ক্যারেক্টার ক্যারেক্টার আকারে আসলে তারা প্রিন্ট করেছে। ওকে। এরপর আমরা যদি কোনো একটা স্ট্রিং এর যদি লেন্থ বের করতে চাই, তাহলে আমরা একটা স্ট্রিং নিব, এবং লেন্থ নাম করে একটা ফাংশন আছে, সেটার মধ্যে আমাদের ওই স্ট্রিং ভ্যারিয়েবলটাকে পাস করে দিব। তো আমরা যদি এখন করি, তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এখানে 10টা ক্যারেক্টার আছে। তো এটা আমরা ইজিলি একটা লেন্থ বের করতে পারি স্ট্রিং এর। এরপর প্রেজেন্ট, অর্থাৎ আমাদের একটা স্ট্রিং এর মধ্যে আর একটা ওয়ার্ড কি আছে কিনা। সাপোজ আমার একটা সেন্টেন্সের মধ্যে আমার একটা ওয়ার্ড আছে কিনা, সেটা আমরা আহ, খুবই ইজিলি পাইথনে করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি, যে টেক্সট, আমার যে টেক্সটটা বা সেন্টেন্সটা আছে, তার মধ্যে যেটাকে আমি খুঁজতেছি। তো আমি চাচ্ছি যে ইন ইন যেহেতু একটা স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিং এর মধ্যে আছে বা একটা ওয়ার্ড, সো এটাকে আমি ডাবল কোটেশনের মধ্যে ইন টেক্সট। টেক্সটটা আমার সেন্টেন্সের ভ্যারিয়েবল। এখন যদি আমি রান করি, তো আমরা দেখতে পাচ্ছি ট্রু, অর্থাৎ আমার ইনটা এইসের মধ্যে আছে। এটাকে আমি ইন না দিয়ে আমি যদি বেস্ট দিই, বেস্ট যেহেতু প্রেজেন্ট আছে, সুতরাং ট্রু হবে। আমি যদি অন্য একটা দিই, সাপোজ দিলাম হ্যালো, সো হ্যালো এখানে আসলে নাই, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফলস দেখাচ্ছে। অর্থাৎ এভাবে আমরা একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আছে কিনা এটা আমরা বের করতে পারি। এরপরে আসছি স্ট্রিংটাকে আমরা স্লাইস করতে পারি, অর্থাৎ ভাগ করতে পারি, যে আমরা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত প্রিন্ট করবে। সাপোজ আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে আমি সাপোজ বাংলাদেশ দিই। তো আমি চাচ্ছি যে এই 2 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে এই বি ভ্যারিয়েবলের 2 নাম্বার ইন্ডেক্সিং থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে। বাট ইন পাইথন আমার সেকেন্ড যে প্যারামিটারটা আছে 5, এই পর্যন্ত যাবে না, লেস দ্যান 1 হবে। তো সেটা কিভাবে? তো আমি এখানে দেখতে পাচ্ছি বি হচ্ছে আমার 0, এ হচ্ছে 1, এন হচ্ছে 2, আর জি হচ্ছে 3, আই এল হচ্ছে 4। তো আমার প্রিন্ট করার কথা হচ্ছে NGL। সো আমি দেখতে পাচ্ছি NGL। যদিও আমি এখানে 5 দিয়েছি, বাট 5তম পজিশনে যে এ আছে সেটা প্রিন্ট হবে না, কারণ পাইথনে বা বাই ডিফল্টই ও লাস্টের পর্যন্ত যায় না, লেস দ্যান 1 পর্যন্ত যায়। তো এটাকে আমি বিভিন্নভাবে করতে পারি। আমি যদি 0 থেকে 5 পর্যন্ত চাই, তাহলে 0 থেকে 5 পর্যন্ত মানে 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। আমি যদি চাই শুধু বি কে প্রিন্ট করতে, তাহলে আমি জাস্ট তো বি অফ 0 দিলে আমার শুধুমাত্র বি প্রিন্ট হয়ে যাবে। আমি চাচ্ছি যে বি থেকে বাংলাটা, অর্থাৎ তাহলে আমার কয়টা ক্যারেক্টার আছে, 7 যদি আমি দিয়ে দিই, তাহলে আমি যদি দেখি, সরি 7 না 6 যদি দিয়ে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাটা প্রিন্ট হয়ে গিয়েছে। তো আমরা এভাবে স্লাইসিংও করতে পারি। আমি চাচ্ছি যে দেশটাকে শুধু প্রিন্ট করব, তাহলে আমি কি করব, আমি যদি পজিশনটা হিসাব করি 0 1 2 3 4 5, দেন 6 থেকে শুরু। তো আমি 6 দিলাম, এবং এখান থেকে আমি কত পর্যন্ত যাব, 7 8 9 10। সো আমি যদি 10 দিই,
তাহলে আমি দেখি আমার কি প্রিন্ট করে। সো আমরা দেখতে পাচ্ছি ইজিলি আমরা হচ্ছে একটা স্ট্রিং থেকে স্পেসিফিক ওয়ার্ডটাকে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, ঠিক আছে। এরপরে আমরা আসলাম, আসার পর আমরা আবার যদি বাংলাদেশ যদি লিখি এখানে বাংলাদেশ, তো আমরা চাচ্ছি যে শুরু থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে, অর্থাৎ ফার্স্ট যে প্যারামিটারটা এটা বাই ডিফল্ট আমরা রেখেছি, আর বাই ডিফল্ট 0 থেকে শুরু হবে, অর্থাৎ আমাকে 0 থেকে 5 দিয়েছি, তার মানে ইন্ডেক্সিং 4 পর্যন্ত সে প্রিন্ট করে দাও। তো আমার বি হচ্ছে 0, এ হচ্ছে 1, এন হচ্ছে 2, জি হচ্ছে 3, এল হচ্ছে 4। তো আমার প্রিন্ট করবে হচ্ছে বি থেকে এল পর্যন্ত। তো আমি দেখতে পাচ্ছি বি থেকে এল পর্যন্ত। তা আমি কি করেছি যে ফার্স্ট যেটা ওইটা কোনো প্যারামিটার দিই নাই, প্যারামিটার না দিলে বাই ডিফল্ট ও 0 থেকে শুরু করবে। তো এটাই হচ্ছে নিয়ম। আমরা যদি পরে আরেকটায় আসি, এটাকেও যদি আমি বাংলাদেশ নিই, ওকে, আমি চাচ্ছি যে 2 থেকে শুরু করো এবং এখান থেকে শেষ পর্যন্ত চলে যাও, অর্থাৎ আমার যে স্ট্রিংটার উপর আমি স্লাইসিং করতে চাচ্ছি ওটার 2তম ইন্ডেক্সিং থেকে শুরু করব এবং শেষ পর্যন্ত চলে যাও, অর্থাৎ আমি স্টার্টিংটা বলে দিয়েছি বাট এন্ডিংটা বলে দেই নাই। সো এন্ডিংটা ডেফিনেটলি আমার স্ট্রিং যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত সে প্রিন্ট করবে, তারপরে প্রিন্ট করবে না। তো আমি যদি এটা রান করি, তো আমি দেখতে পাচ্ছি 2 থেকে শুরু করেছে, অর্থাৎ বি হচ্ছে আমার 0, এ হচ্ছে 1, এন হচ্ছে 2। সুতরাং এন থেকে বাকি সবটুকু আমাকে প্রিন্ট করে দিয়েছে। তো এটা খুব ইজি। যদি আমি চাই যে এই ডি থেকে সবটুকু অর্থাৎ দেশ প্রিন্ট করব, তাহলে আমি জাস্ট ডি এর ইন্ডেক্সিংটা দিলেই হয়ে যাবে। সো ডি এর ইন্ডেক্সিংটা কত? 0, 1, 2, 3, 4, 5, 6। সো আমি যদি 6 দিয়ে দিই এখানে, তাহলে আমি পরেরটা দিব না, পরেরটাও এমনি এমনি ক্যালকুলেট করে নেবে যে যত দূর পর্যন্ত আমার স্ট্রিংটা যাবে ও 6তম ইন্ডেক্সিং থেকে তত দূর পর্যন্ত চলে যাবে। আমরা নেগেটিভ ভাবেও করতে পারি। দেখি আমি যদি করি বাংলাদেশ, তো আমি দিলাম এটা, দেওয়ার পর দেখা যাচ্ছে এডিই প্রিন্ট করেছে, এডিই, অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে ব্যাক থেকে আসবে, অর্থাৎ এইচ আছে হচ্ছে আমার -1-এ, এস আছে হচ্ছে আমার -2-তে, ই আছে হচ্ছে আমার -3-তে, ডি আছে -4, আর এ আছে -5, অর্থাৎ -5, অর্থাৎ এ থেকে -2 পর্যন্ত। তাহলে আমার হচ্ছে এটা এ হচ্ছে -5, ডি হচ্ছে -4, আর ই হচ্ছে -3। তো যেহেতু আমি -2 দিয়েছি তার মানে -3 পর্যন্ত সে প্রিন্ট করবে। তো আমি দেখতে পাচ্ছি -5 থেকে ডি। এখন আমি যদি এটা যদি না দিই, তাহলে আমার এই মাইনাস পর্যন্ত, অর্থাৎ এইচ হচ্ছে -1, এস হচ্ছে -2, তারপরে 3, 4, 5, এ থেকে আমার বাকিটুকু সে প্রিন্ট করে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি এ দেশ, অর্থাৎ আমরা নেগেটিভ ইন্ডেক্সিংও এখানে আমরা ইউজ করতে পারি। এখন আমরা হচ্ছে যদি কোনো একটা স্ট্রিংকে আপার বা লোয়ার করতে চাই, যেরকম আমি যদি বাংলাদেশ সবই লোয়ারে লিখলাম, এটাকে যদি আপার করতে চাই, তাহলে হচ্ছে ওই স্ট্রিং ডট আপার নাম করে একটা ফাংশন আছে। তো এখন যদি আমি এটা রান করি, তো আমি দেখতে পাচ্ছি বাংলাদেশটা এখানে ছিল স্মল লেটারে, সেটা টোটালটাই হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এখন এই বাংলাদেশটাকে যদি আমি ওইখানে নিয়ে যদি আমি স্মলার করতে চাই, আপার হলে, তাহলে আমি লর নাম করে ফাংশনটা যদি ইউজ করি, তো আমি দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশটা আসলে আপার ছিল, সেটাকে আমি লর করে দিয়েছি লর ফাংশন দিয়ে। এরপর হচ্ছে রিপ্লেস, অর্থাৎ আমি যদি একটা স্ট্রিং নিই, সাপোজ আমি বাংলাদেশি নিচ্ছি বারবার, আমি চাচ্ছি বি কে করে দাও, রিপ্লেস করে দাও, মনে করো যে জি দিয়ে। তো আমি যদি এটা রান করি, তো আমি দেখতে পাচ্ছি বি কে সে রিপ্লেস করে দিয়েছে জি দিয়ে, অর্থাৎ আমার স্ট্রিং ডট রিপ্লেস ফাংশনটা ইউজ করব এবং তার মধ্যে আমি ফার্স্টে দিব কাকে হচ্ছে রিপ্লেস করবে এবং তারপরে হচ্ছে কি দিয়ে রিপ্লেস করবে। তো আমি বলছি বি কে রিপ্লেস করো, কি দিয়ে রিপ্লেস করো, জি দিয়ে রিপ্লেস করো। এরপর হচ্ছে স্প্লিট করতে, অর্থাৎ আমার যদি দুইটা উম, আহ, এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা আছে, এটাকে আমরা স্প্লিট করে নিয়েছি আলাদা আলাদা স্ট্রিং এ, হ্যালো একটা স্ট্রিং, ওয়ার্ল্ড একটা স্ট্রিং। এখানে কিন্তু দুইটা একসাথে স্ট্রিং আছে, বাট এটাকে আমরা আলাদা স্ট্রিং করে নিয়েছি। এরপরে হচ্ছে ফরম্যাট ফাংশন নাম করে একটা ফাংশন আছে, সেখানে হচ্ছে আমি চাচ্ছি যে আমার একটা টেক্সট প্রিন্ট করব এবং সাথে আমার একটা নাম্বার প্রিন্ট করব। তো এটা করার জন্য আমরা ফার্স্টে টেক্সটটা লিখে নিলাম, মাই নেম ইজ জন অ্যান্ড আই অ্যাম, দেন হচ্ছে এই ব্র্যাকেটটা ইউজ করব।
অর্থাৎ যেখানে হচ্ছে আমি নাম্বারটা প্রিন্ট করব সেখানে আমি এই ব্র্যাকেটটা ইউজ করব। এরপরে টেক্সট, অর্থাৎ যে টেক্সটের মধ্যে আমি নাম্বারটা প্রিন্ট করতে চাচ্ছি সেই টেক্সট ডট ফরম্যাট, এবং ফরম্যাটের মধ্যে আমি হচ্ছে এস দিয়ে দিব। অর্থাৎ তখন কি করবে, এই টেক্সটের মধ্যে যাবে, যাওয়ার পর এই যে যে কোটেশন যেখানে আছে সেখানে আসলে এসটা প্রিন্ট করে দিবে। তো এম এর পরে আছে, সুতরাং আমার এসটা এম এর পরে হবে। এখন এটা যদি এখানে না হয়ে উম, আমি যদি অন্য কোথাও দিই, সাপোজ আমি এখানে দিলাম এম, বা এর পরে দিলাম এম ইয়ার্স। সো আমি যদি এখন যদি রান করি, তো আমি দেখতে পাচ্ছি যে আমার এইটা যেখানে আছে সেখানে আসলে আমার নাম্বারটা প্রিন্ট হবে। এই নাম্বারটা আমি যদি চেঞ্জ করে দিই, সাপোজ আমি যদি 50 করে দিই, তাহলে ওইখানে 50 প্রিন্ট হবে। তো এভাবে হচ্ছে আমরা যদি কোনো একটা টেক্সটের মধ্যে, অর্থাৎ টেক্সট আর যদি কোনো ভ্যারিয়েবল অনেক সময় থাকে না, যে সাপোজ আমি যদি এরকম কিছু করতে চাই, প্রিন্ট দ্য নাম্বার ইজ দ্য নাম্বার ইজ সামথিং। তো আমি কি করব, এরকম একটা দিয়ে দিব, দেন হচ্ছে আমি এসটাকে দিয়ে দিলাম। অর্থাৎ এসটাকে যদি দিয়ে দিই, তো দেখি আমাদের কি প্রিন্ট করে। তো আমরা এটা ইজিলি হচ্ছে আমরা নাম্বার ইজ 5 তখন আর আমরা লাগবে না। আমরা যদি কোনো ইসের মধ্যে কোনো একটা স্ট্রিং এর মধ্যে যদি সেটা প্রিন্ট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই ফরম্যাটটা লাগবে। এরপরে হচ্ছে এসকেপ ক্যারেক্টার্স, এটা কিভাবে কাজ করে, যেরকম এখানে একটা সেন্টেন্স আছে, উই আর সো কল্ড বাইকিং ফ্রম দ্য নর্থ। অর্থাৎ আমার একটা স্ট্রিং এর মধ্যে আমি আলাদা একটা স্ট্রিং, অর্থাৎ আমি কোটেশন ইউজ করেছি। তো এটা যদি আমি রান করি তাহলে আমি এরর পাবো। যদিও এই যে আমি দেখতে পাচ্ছি যে আমি একটা এরর পেয়ে গিয়েছি। তো এটাকে করার জন্য এসকেপ ক্যারেক্টার ইউজ করব। তো এটাকে যদি আমি যদি কমেন্ট কমেন্ট করে দিই, সিঙ্গেল লাইন কমেন্ট করে দেওয়ার পর আমি যদি নিচেই যে দেখছি যে আমি যে স্ট্রিংটা করব, তাহলে এই যে যে আমার স্ল্যাশ আছে এটা ইউজ করব। তো আমি স্ট্রিংটাকে কি করব, ফার্স্টে স্ল্যাশ শুরু, দেন কোটেশন, দেন হচ্ছে আমার স্ট্রিংটা, দেন স্ল্যাশ শেষ, দেন আবার কোটেশন। এখন যদি আমি রান করি, তো আমি দেখতে পাচ্ছি আমার কোনো এরর নাই। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, তো আমি এটা হপফুলি এটা প্রিন্ট আমার হয়ে গেছে। এই যে আমি দেখতে পাচ্ছি এটা একটা টেক্সট, এবং এর মধ্যে এটা কোটেশন আকারে হচ্ছে আমার একটা ওয়ার্ড চলে এসেছে। তো এটাই হচ্ছে মোটামুটি স্ট্রিং। আই হোপ মোটামুটি আমি বুঝাইতে পেরেছি। আর এটা আসলে প্র্যাকটিসের বিষয়, স্ট্রিং আসলে বেশি বেশি প্র্যাকটিস করলে হোপফুলি এটা আসলে অনেকটাই আয়ত্তে চলে আসবে। থ্যাংক ইউ।